কিছু কিছু মানুষের টিকটক অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় জীবনে সবচেয়ে বড় অর্জন পেয়ে গেছে। জীবনের চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। টিকটকে আল্লাহ খোদা, টিকটকের পরিবার, টিকটকের নাম, যশ, খ্যাতি, সম্মান, প্রেম, ভালোবাসা, সন্দেহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছু। কারণ আপনি লাইক, ফলোয়ার্স, ভিউজ পেয়ে গেছেন। লাইফে সবচেয়ে হ্যাপিনেস, সবচেয়ে অ্যাচিভমেন্ট আপনি পেয়ে গেছেন, তাই না? आप कहाँ थे ज्ञानी बाबा? निकल लौड़े, पहली फुर्सत में निकल। হোয়াটসঅ্যাপ পিপল, তোমরা বলো তো ফ্যাশন মানে কি? ফ্যাশন মানে হচ্ছে অ্যাডলফ খান। ফ্যাশনের প্রথম স্টেপ হচ্ছে তোমার মুখে 1 কেজি আটা থাকতে হবে, না হলে তুমি ফ্যাশনের বালটাও ফালাও নাই। ফ্যাশনের দ্বিতীয় স্টেপ হচ্ছে হিজদাদের মতো থাকতে হবে, না হলে তুমি ফ্যাশনকে চুততেও পারবা না। তো ভাই আসো, তোমরা প্যান্টের নিচ থেকে হাতটা বের করো আর ওইখানে চুলকানো বাদ দাও। আমি অ্যাডলফ খানের পিছনে হাত দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনার কাছে একটি কোশ্চেন, আপনি কি ইংলিশ টয়লেটে হাগু করেন নাকি বাংলা টয়লেটে হাগু করেন? দেখো, এটা আমার মুডের উপর ডিপেন্ড করে, কখনো ইংলিশ কখনো বাংলা, দুটাতে হাগু করে। বুঝতেই পারছো, এটা মুডের উপর ডিপেন্ড করে। এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে। দর্শকরা আপনার কাছে আরো একটি জিনিস জানতে চায়, হাগু করার শেষে আপনি কি পানি নাকি টিস্যু ব্যবহার করেন? এটাও আসলে মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ বুঝতে পারছি। লাস্ট প্রশ্ন, আজকে আপনি কোন কালারের জাঙ্গা পরছেন? আমি চেষ্টা করি সবসময় হলুদ কালারের জাঙ্গা পরতে, কিন্তু আজকে লাল কালারের জাঙ্গা পরে আসছি। কেন? হলুদ কালারের জাঙ্গা কি ধুয়ে দিয়েছেন? আমি আমাকে অনেক বড় স্টার মনে করি। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে মহাকাশে অবস্থিত একটি উজ্জ্বল গ্যাসীয় গোলক যার ফুটকি দিয়ে আলো ছড়ায়। এই চুদির ভাই নিজেকে ওই স্টার মনে করে। দেখো ভাই, দুনিয়াতে অনেক কাজ হয় যেগুলো আমরা জানতেই পারি না, ঠিক তেমনি অ্যাডলফ খান কবে থেকে স্টার হলো সেটা আমরা জানতেই পারলাম না। মেগা স্টার যেভাবে নিজেকে মেইনটেইন করে, ঠিক তেমন ভাবে ইনিও নিজেকে মেইনটেইন করে। মুখে 1 কেজি আটা, চোখে কাজল, কানে দুল। বাহ ভাই বাহ, মেইনটেইন তো পুরো চুইদা রাখছে। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? বর্তমানে স্টাইল আইকন দেশে না দেশের বাইরে? আমাদের দেশি স্টাইল আইকন অ্যাডলফ খান। আহা, আমাদের দেশের একমাত্র প্রাণী যে কিনা নিজেকে নিজে স্টাইল আইকন মনে করে। কারণ বুঝতে হবে, এই প্রাণী যেরকম সাজগুজ করে বাংলাদেশের দ্বিতীয় এরকম আর কেউ করে না। যদিও কেউ করে, 1 নাম্বার মেয়ে, 2 নাম্বার হচ্ছে হিজরা। বিয়ের পর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই প্রচুর প্রেমের অফার। অপস, মেয়ের কথা শুনে কত লজ্জা পাচ্ছে। ওলিলিলে খুকা বাবু, মেয়েরা তো এরকম ছেলেই পছন্দ করে। শালা তাই তো বলি, আমরা কেন প্রেম করতে পারতেছি না? সব মেয়ে তো এই শালারাই নিয়ে রাখছে। মনটা চায় হোল ডাকাইটা এদের মতো হইয়া যায়। ছেলেরা অফার করে প্রেমের, সেলিব্রিটিদের সবাই করে। আমাদের সেক্সি গে যাকে কিনা ছেলেরাও অফার করে। কোন বালরা নিয়ে কথা বলতেছি? গাঞ্জা কি সাংবাদিক খাইছে নাকি ওই খাইছে? লিটারালি ভাই, আজকে সকালে আমার বন্ধু আমাকে গালি দিতেছে, বলতেছে তুই একটা অ্যাডলফ খান। এখন বুঝতে পারছি কেন সে অ্যাডলফ খান নামটারে গালি হিসাবে ব্যবহার করছে। বিয়ে তো করেছেন? না, বিয়ে করিনি এখনো করেননি। কয়টা করবেন? একটাই কর। আরে বোকা সাংবাদিক, এইটা কেমন প্রশ্ন? সে কয়টা বিয়ে করবে সেটার উত্তরও তোদেরকে দিতে হবে। আমি শিওর এই সাংবাদিক এইটাও প্রশ্ন করতে পারে, আপনি বিয়ের পর কয়বার সেক্স করবেন? শালার এমন একটা দেশে সহবাস করি যেখানে সাংবাদিক কম, মফিস বেশি। কয়টা সন্তান নেবেন? আমি কিন্তু বলিনি যে আপনি মেয়ে নেবেন নি ছেলে নেবেন। দুটো। আমাদের দেশের একমাত্র ব্যক্তি যে কিনা বিয়ের আগে ভেবে রাখছে সে কয়টা সন্তান নেবে, সেইটা আবার ক্যামেরার সামনে বলতেছে। এমনও তো হতে পারে সে সেক্স করার সময় পটল তুললো। তোমরা আমার কথাই ধরো, আমি তো এই মুহূর্তেও পটল তুলতে পারি, এইটার কোনো গ্যারান্টি আছে? এখন অ্যাডলফ খানের কাছে আমার প্রশ্ন, কেন 2টি সন্তান 4টি সন্তান নয়? এর উত্তর সে দিবে, আমাকে দিয়ে হবে না। শালার কাকে নিয়ে কি কথা বলতেছি? অত বিচি নাই। এই কথারও একটা কারণ আছে, কারণটা দেখো। আমাদের অ্যাডলফ খানের হাঁটার স্টাইল পুরাই চিকলি চামেলি। এই বোকাচোদায় বলে আবার বিয়েও করবে। আমরা কোন বাল দেখে পৃথিবীতে আইছিলাম? আমাদের অ্যাডলফ খান যে কিনা টিকটক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে, এই বাল করো না ওই বাল করো না, এখন দেখা যায় সে আগেই এই বাল ওই বাল চুইদা রাখছে। আমি সবসময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছুই হয় না, তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এইসব চাঁদ আমাদের কিছুই না। আয় হায় হায়, আয় হায় হায়, চাঁদের গ্র্যান্ডমাদার আইসা পড়ছে। আর এটা কি পোশাক কম সাপুরে বেশি লাগতেছে। ইনি হলেন একমাত্র বাঞ্চুক যে কিনা টিকটকে নিজেকে মেয়ে মনে করে আর অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে নিজেকে লিঙ্গওয়ালা সিংহ মনে করে। মুখের কি ভঙ্গি! আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু দেখছি, হিজড়া দেখছি, লিঙ্গ ছাড়া সিংহ দেখছি, কিন্তু এরকম আজব প্রাণী দেখি নাই।
এই লেওড়া জন্ম হওয়ার সময় ডক্টরও কনফিউজ ছিল, এই লেওড়া আসলে কি, না ছেলে না মেয়ে না হিজড়া, আসলে সে কি? ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে যাইতেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করো, যারা লাইক করো নাই প্লিজ লাইক করো। আমি এখন যাচ্ছি আমার ক্রাশ অ্যাডলফ খানের সাথে সেক্স করব। বাই।